এই সবগুলো আটা দিয়ে অল্প কয়েকটা রুটি বানিয়ে ফেলে আর চালটুকু দিয়ে ভাত রান্না করে। সব মিলিয়ে তিনজনের পেট ভরে খাওয়ার মতো খাবার হয়। ইফতারের সময় হয়ে যায়। হঠাৎ বাইরে কার যেন গলার আওয়াজ পাওয়া যায়। বাড়িতে কেউ আছে? আমি রোজা রাখা খুব ক্লান্ত, আমারে কিছু খাবার দিবেন? কে ডাকে? আসসালামু আলাইকুম চাচা মিয়া, আপনারে তো চিনলাম না। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি একজন মুসাফির, অনেক ক্লান্ত আমি, আর ইফতারের সময় হয়ে গেছে, আমারে কিছু খাবার দিবেন? আহেন চাচা, এইখানে বসেন, আপনার ইফতারের ব্যবস্থা করতেছি। আসমানি, বাইরে একজন বয়স্ক মুসাফির এসে খুব ক্ষুধার্ত, তার খাওয়ানোর ব্যবস্থা করো। ঘরে তো রুটি আছে 3টা, আর অল্প কয়টা ভাত পোলা পানির লাগা। কি যে করমু। আচ্ছা, এই রুটিগুলা তারে দিয়া দেন, সাথে এই গুড়ের টুকরাটাও নেন, খালি রুটি দিয়েন না। ইফতারের সময় বাচ্চাদের ভাত দিয়ে বাকি সব খাবার মেহমানকে দিয়ে আসে। সবাই পানি দিয়ে রোজা ভাঙে। ইফতারের পর মুসাফির লোকটি কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেল। লোকটির কথাগুলো লিয়াকতের কাছে খুব অদ্ভুত লাগলো, যেন সে অদৃষ্ট দেখতে পায়। লোকটিকে দেখতেও বেশ আধ্যাত্মিক মনে হলো, কথাগুলো অন্যরকম। যাওয়ার সময় লিয়াকত তাকে কিছু দূর এগিয়ে দিতে যায়। লোকটি কিছু দূর যাওয়ার পর পিছন ফিরে লিয়াকত তাকে আর দেখতে পেল না। বিষয়টি অবাক করলো তাকে। লিয়াকত আর কিছু না ভেবে ঘুমিয়ে গেল। ঘুমের ভেতর স্বপ্নে সে সন্ধ্যার সেই মুসাফিরকে দেখতে পেল। লিয়াকতের ঘুম ছুটে যায়। মনে হলো স্বপ্ন নয়, যেন বাস্তব ছিল সব। নদীতে নৌকা বাইছে লিয়াকত। কিছু দূর যেতেই সামনে একটা চর দেখতে পায়। চরের বুকে একটা নারকেল গাছ। গাছের নিচে দাঁড়িয়ে আছে সেই লোকটি। কি সুন্দর পরিপাটি পোশাক তার, হাস্যোজ্জ্বল চেহারা। লিয়াকতকে বলছে, লিয়াকত, খুব শীঘ্রই তোমার অভাবের দিন চলে যাবে।